নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তো আগের দিন বর্তমান সরকারের বর্তমান ভাতার যে কী অবস্থা সেটা নিয়ে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম, এবং সেখানে জব কার্ডের বিষয়টা ছিল, সেখানে বিধবা ভাতার বিষয়টা ছিল, আর সেখানে আয়ুষ্মান কার্ডের কথাটা ছিল, আর অন্নপূর্ণা যোজনার এই ছোট্ট ক্লিপটা ছিল। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-8-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওটাতে প্রচুর প্রচুর কমেন্ট এসেছে। আমি কিছু কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। একটা ভিডিওতে তো এত কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব নয়, আর তাছাড়া সব অ্যান্সার যে আমার জানা এমনটাও নয়। ঠিক আছে, তো যতটা পারবো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো প্রথম প্রশ্নটা ছিল এই রকম যে, দিদি আমি 2 জুলাই অনলাইন ফর্ম ফিল আপ করেছি, আমি কি 1 আগস্ট এই টাকাটা পাবো? তা বোন, তোমার হিসেব অনুযায়ী এইরকম দাঁড়ায়, তুমি যদি 2 জুলাই অনলাইন ফর্ম ফিল আপ করো, ধরে নিলাম সেই ফর্ম ফিল আপ করার পর সেটা প্রসেসিং হতে 24 ঘন্টাই লাগবে। আর তারপরে তোমার এরিয়ায় যিনি ইনকোয়ারি অফিসার আছে, আমার এলাকায় যেমন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একজন একজন করে ইনকোয়ারি অফিসার দেওয়া হয়েছে, সেখানে অনলাইন ইনকোয়ারিতে খুব বেশি সময় লাগছে না। সুতরাং সেখানে আমি যদি তোমার 1 সপ্তাহ ধরে রাখি, বা ওনার হাতে প্রচুর প্রেশার আছে 2 সপ্তাহ ধরে রাখি, বা 3 সপ্তাহ ধরে রাখি, সেক্ষেত্রে তোমার তো ইনকোয়ারি হয়ে যাওয়ার কথা, এবং 1 জুলাই কিন্তু টাকাটা পেয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে আমার হিসেব অনুযায়ী। কিন্তু সরকারি হিসেব তো আমি ভালো বুঝি না, সরকারের হিসেব অনুযায়ী কি হচ্ছে সে বিষয়টা আমি ভালো জানি না। সুতরাং তোমাকে অপেক্ষাই করতে হবে 1 জুলাই পর্যন্ত। বিষয়টাকে ভাগ্যের ওপরেই একটু বেশি ছেড়ে দাও, আর ভগবানকে একটু বেশি করে ফুল বেল পাতা চড়াও। দেখা যাক যদি লটারিটা 1 তারিখে বেঁধে যায়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হলো যে রিভার্ট ইনকোয়ারি ফর্ম কি সমাধান আছে? তো রিভার্ট ইনকোয়ারি ফর্ম আপনাদের হাতে কোনো সমাধান নেই, এটার জন্য কোনো ফর্ম ফিল আপও নেই, বা নতুন করে আপনি যে অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেটাও নয়। এটা হচ্ছে যারা ইনকোয়ারি অফিসার রয়েছেন তাদেরকে বলা হয়েছিল, যদি কোনো চাকরিজীবী বা যারা ক্রাইটেরিয়ায় পড়ছে না তাদের নামগুলোকে রিভার্টে রেখে দিতে হবে। এবং রিসেন্ট এটার কিন্তু আবার একটা অর্ডার এসছে, যেখানে বলা হয়েছে যে আর রিভার্টে রাখার দরকার নেই, আপনারা ইনকোয়ারি কমপ্লিট করে ছেড়ে দেবেন, এরপরে সরকার বুঝবে তাকে টাকা দেওয়া হবে কি হবে না। তো হয়তো কিছুদিন পরে আপনি আবার যখন চেক করবেন তখন দেখবেন যে বিষয়টা আর রিভার্টে নেই, অন্য কিছু দেখাচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, দিদি আমার মায়ের অন্নপূর্ণার ভাণ্ডার ফর্ম ফিল আপ করা হয়েছে, একবার 3000 টাকা পেয়েছে, জুলাইয়ে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? ফেসবুক ভিডিওতে দেখলাম। তো আগে জানতে হবে যে তোমার মায়ের কি অনলাইন ফর্ম ফিল আপ হয়েছে বা পোর্টালে নাম আছে। পোর্টাল বিষয়টা হচ্ছে, ধরো একটা ফাইল, অন্নপূর্ণার জন্য যত লোক ফর্ম ফিল আপ করবে সেই ফাইলটার মধ্যে ডকুমেন্টস সহ জমা থাকবে। তো সেটা যদি তুমি অফলাইনে জমা দাও, সেটা অফিসার তুলে দিলে ভালো। অফিসার না তুলে দিলে তোমাকে বাইরে থেকে সাইবার ক্যাফ, যেগুলো কম্পিউটারের থেকে নাম তোলা বলি, সেখান থেকে তোমাকে নামটা তুলে দিতে হবে। এবং তুমি যেন পোর্টাল চেক করলে দেখতে পাও যে হ্যাঁ, ওই পোর্টাল বা ফাইলটার মধ্যে তোমার মায়ের নাম আছে, বা তোমার ফ্যামিলির পুরো ডেটাটা ওখানে আছে। সুতরাং যদি অনলাইন ফর্ম ফিল আপ হয়ে থাকে তাহলে তোমাকে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে অন্তত হয়নি, অনেকের কাছে আমি শুনেছি কি একটা ছোট ফর্ম ফিল আপ করতে হবে, কি একটা ছোট ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু সেই রকম কোনো ইনফরমেশন এখানে কিন্তু নেই। সুতরাং মায়ের যদি অনলাইন ফর্ম ফিল আপ হয়ে থাকে এবং পোর্টালে যদি নাম থাকে, তাহলে আর কিছু করার দরকার নেই। এবার যখন ভগবান সুপ্রসন্ন হবে, মা অন্নপূর্ণা দেবী যখন সুপ্রসন্ন হবে, অবশ্যই তিনি দেখা দেবেন। তো এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি আমি সিভিক ভলেন্টিয়ারের ওয়াইফ, আমি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবো? আচ্ছা, যারা মহিলা সিভিক ভলেন্টিয়ার আছে তারা কিন্তু ক্রাইটেরিয়া থেকে বাদ হয়ে গেছে। আশা, অঙ্গনবাড়ি, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এরা কিন্তু ক্রাইটেরিয়ায় বাদ পড়েছে, ঠিক আছে? সুতরাং সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী হওয়ার দরুন তোমার বাদ যাওয়ার কিন্তু কথা নয়। সিভিক ভলেন্টিয়ার কিন্তু কোনো সরকারি চাকুরিজীবী নয়। দ্বিতীয়ত, তোমার বাড়িতে যদি কোনো পেনশনভোগী লোক না থাকে
আর তৃতীয়ত, যদি তোমার এসআইআর এর নাম বাদ না গিয়ে থাকে, তুমি অবশ্যই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে পারো। সেক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়ারই তোমার বাধা পড়ছে না। তারপরেও অন্নপূর্ণা দেবী তো সবার ঘরে আসতে চাইছেন না। তুমি একবার ফর্মটা ফিল আপ করে দিয়ে দেখতেই পারো, যদি তোমার ওপরে সুপ্রসন্ন হয়ে যায়। পরের কোশ্চেন হচ্ছে, বিচলিত না হয়ে কি করব দিদি? আমরা পাওয়ার যোগ্য, অথচ আমরা পাচ্ছি না। যারা পেয়েছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করেছে একটু জানাবেন তো? বোন, একটা খেলা আমরা ছোটোবেলায় খেলতাম, সেই খেলাটার নাম হচ্ছে চোর পুলিশ খেলা। সেই চোর পুলিশ খেলাতে 4টে ছোট ছোট চিরকুট থাকতো, 4টে, কেউ খেলতো 5টা। সেটাতে বাবু থাকতো, চোর থাকতো, পুলিশ থাকতো আর বোকা থাকতো। তো বাবু যে, সে হচ্ছে 1200 লেখা থাকতো, বাবুদের ব্যাপার। তারপরে চোরের নিচে 400 টাকা লেখা থাকতো, ডাকাতের নিচে 600 টাকা লেখা থাকতো, পুলিশের নিচে 900 টাকা লেখা থাকতো, আর দারোগায় 800 টাকা লেখা থাকতো। আর একটা থাকতো বোকা, বোকাতে কোনো সংখ্যা লেখা থাকতো না। 5 জন খেললে 5টা চিরকুট প্রথমে ছড়িয়ে দেওয়া হতো। 5টা চিরকুট ছড়িয়ে দেওয়ার পর 5 জনে সেটা কুড়িয়ে নেওয়া হতো। তো সেখানে কারুর হাতে বাবু, কারুর হাতে চোর, কারুর হাতে ডাকাত, কারুর হাতে পুলিশ, কারুর হাতে দারোগা, আর কারুর হাতে পড়তো বোকা। তো বিষয়টা খানিকটা এখানে এইরকম হয়ে গেছে। ওই যে চিরকুট ছড়িয়ে দেওয়া হচ্ছে না, তো আমাদের কারুর হাতে বেশ কয়েকবার ওই বোকাটা পড়ে যাচ্ছে, আমরা বোকা হয়েও যাচ্ছি। তাই সরকারের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো, এই চোর পুলিশ খেলায় গরিব মানুষরা অনেক বোকা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন করেছে, দিদি আন্ডার প্রসেস দেখাচ্ছে, কি করব? খুব করে ঠাকুরের নাম করুন, কারণ এই আন্ডার প্রসেস কবে শেষ হবে বলা যাচ্ছে না। আগস্টের 30 তারিখ পর্যন্ত আন্ডার প্রসেস হতে পারে, আবার তার আগে ভাগ্য প্রসন্ন হলে 1 তারিখেই হয়তো আন্ডার প্রসেসটা শেষ হয়ে যেতে পারে। তাই খুব করে ঠাকুরের নাম করুন, যদি অন্নপূর্ণা দেবী প্রসন্ন হয়ে যায় 1 তারিখে আমরা একটা শুভ খবর পাচ্ছি। অনেক জায়গা থেকে এইরকম ধরনের প্রশ্ন পাওয়া গেছে, যেমন রানাঘাট, আরও কিছু জায়গা থেকে প্রশ্ন এসেছে যে দিদি আমাদের এখানে তো অন্নপূর্ণার কোনো কাজই হচ্ছে না, তাহলে কি সেই ক্ষেত্রে ধরে নেব যে আগস্টের 30 তারিখেও আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে না, তারপরেও ডেটটা আবার এক্সটেনশন করা হবে? আমি জানি না আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছবে। আমরা যেহেতু গ্রাউন্ড লেভেলে কাজ করি, সত্যিই যে মানুষের টাকাটা কত প্রয়োজন। যেমন হকারদের কাজ নেই, বাবা তো বেকার, একজন মায়ের হাতে যদি এই টাকাটুকু পৌঁছায় সেটা যে কতখানি হেল্পফুল, সেটা শুধুমাত্র আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি আমরাই বোধহয় চোখে দেখতে পাই। এসি ঘরে বসে ওটা বোধহয় ফিল করা সম্ভব নয়। তাই আমার রিকোয়েস্ট থাকলো, যদি পারা যায় যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে খুব দ্রুত ভেরিফিকেশান সেরে তাদের টাকাটা অন্তত পৌঁছে দেওয়া হোক। টাকাটা তো তারা চাইতে যায়নি, সরকার ডিক্লিয়ার করেছে, তারপরে টাকাটা দেওয়া হয়েছে। সেই টাকাটা যে কত ঘরে গিয়ে ভগবানের আশীর্বাদের মতো পড়েছে, যেহেতু আমরা গ্রাউন্ড লেভেলে থাকি আমরা জানতে পারি। এই রকম কত কিছুর সাক্ষী আমি নিজে। যেমন সকালবেলায় এক এরিয়াতে সার্ভে করতে গেছি, সেখানে কিছু সম্প্রদায়ের মধ্যে নিয়ম আছে যে হাজব্যান্ড চালে উঠে যাবে বা গাছে উঠে যাবে, যে লাফিয়ে পড়বো মরবো বলে, তখন কিন্তু ওয়াইফেরা তাদেরকে কথা দেয়, না গো তুমি চাল থেকে পড়ে মরে যেও না, আমি তোমাকে সারা জীবন কাজ করে খাওয়াবো। তো সেই স্বামীরা সেই বিষয়টাকে এত বেশি সিরিয়াসলি নেয়, সেই স্বামীরা সত্যি জীবনে কখনো কাজ করে না। তারা শুধুমাত্র সেখানে হাড়িয়া পাওয়া যায়, সকাল থেকে হাড়িয়া চপ কিছু একটা জোগাড় করে সকালবেলা খেয়ে বুধ হয়ে যায়। এবার সারাটা দিন মায়ের দায়িত্ব, কি করে বাচ্চারা খাবে, কি করে কি করবে, এবং সেই স্বামীকেও তাকে কিভাবে খাবারটা দিতে হবে। তো সেই সমস্ত এলাকায় এই টাকাটা ভগবানের আশীর্বাদ হয়ে বর্ষণ হবে। তাই চাই ভেরিফিকেশান ইনকোয়ারি যা আছে একটু দ্রুত কমপ্লিট করে যদি তাদেরকে পাইয়ে দেওয়া যায়, খুব উপকৃত হবেন তারা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।